স্যার ওখানে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু যে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইতিমধ্যে 28টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ফায়ার সার্ভিসের যে অক্লান্ত পরিশ্রম এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো এখানে কাজ করছে তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে করে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু বাইরে থেকে ছিটানো হচ্ছে যাতে দ্রুত আগুনের যে লেলিহা শিখা সেটি নিভিয়ে ফেলা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে 8 নম্বর গেটটি রয়েছে সেই 8 নম্বর গেটে এসে আহাজারি করছে মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ কিন্তু এখন আমদানিকৃত যে সকল মালামাল ছিল সেই মালামালের পোড়া কালো ধোঁয়ায় কিন্তু পুরো থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতাটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। ধোঁয়ার ঘনত্ব কিন্তু বাড়তে আছে। আমরা সেই শুরু থেকে অবস্থান করছি, এখনও অবধি নিয়ন্ত্রণে আসার যে বিষয়টি সেটি কিন্তু এখনো চোখে পড়েনি। শুরু থেকেই আগুনের যে তীব্রতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং বাইরের দেশ থেকে আমদানি করা যে সকল মালামাল তার ভিতরে নানা রকম মালামাল থাকে, সেই মালামালের যে পুড়ে গিয়ে যে বিষাক্ত ধোঁয়া সেই ধোঁয়ায় কিন্তু এখন পুরো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছেয়ে গিয়েছে এবং আকাশের দিকে তাকালে মেঘের যে একটি আভাস বা যে আস্তর সেটি কিন্তু মূলত এই কালো ধোঁয়ায় সৃষ্টি করছে। এবং আরেকটি বিষয় সর্বশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, এখানে যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটি কিন্তু এখনও অবধি সুষ্ঠু রয়েছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এয়ারপোর্টের যে দ্বারগুলো রয়েছে, প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারে কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়টি কিন্তু নজরে রেখেছে এবং ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কিন্তু এখন অবধি এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রেদওয়ান, এই ছিল আমার কাছে সর্বশেষ।